চিপস খাবো, তুমি বাধা দিলে কেন? আচ্ছা, খাওয়ার আগে কি বলতে হয় বলো দিনি? না না, খাওয়ার আগে কি বলতে হয়? আমি পাই আর খাই। ও, তুমি এই পাও আর খাও, খাওয়ার আগে কিচ্ছু বলো না। কি বলতে হয় খাওয়ার আগে? খাওয়ার আগে বলবা বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম বললে কি হয়? আমি যদি না বলি তাহলে আমার কি হবে? বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাওয়ার জিনিস সহ সকল ভালো কাজের আগে এই কথাটা বলে যদি তুমি কাজ শুরু করো, তাহলে সেই কাজে আল্লাহ তাআলা বরকত দেয়, সেই কাজটা তোমার জন্য ইবাদত হয়ে যায়। প্রতি ভালো কাজের আগে বিসমিল্লাহির রহমানির রহিম বললে আল্লাহ খুশি হয়। হ্যাঁ, অতি ভালো কাজের আগে তুমি যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলো, তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের পরে খুশি হয়ে যাবে। আর যদি না বলো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের পরে অখুশি হয়, গুনাহ হয়, বুঝতে পারিস, অপরাধ হয়। আর এই বিসমিল্লাহির রহমানির রহিম এমন একটা সুন্দর শব্দ আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছে যে এই শব্দ যদি আমরা প্রতি ভালো কাজের আগে বলি, তাহলে সমস্ত কাজগুলো আমাদের ইবাদত হয়ে যায়, আল্লাহর জন্যে হয়ে যায়। আল্লাহ তখন সেই কাজগুলোর উপরে বরকত দেয়, রহমত করে, আমাদের উপর খুশি হয়। তাহলে এইরকম একটা ভালো শব্দ আমরা যদি প্রতি ভালো কাজের আগে বলি, তাহলে সামান্য একটা শব্দই আমাদের কি হচ্ছে? ইবাদত হচ্ছে, সোয়াব হচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে খুশি হয়ে যাচ্ছে। তাহলে কি এই শব্দ ছাড়া যাবে? তাহলে তো আমরা বিসমিল্লাহ না বলে ভুল করি। না না, আর কি কাজে বিসমিল্লাহ বলতে পারি? তুমি যে খাবারই খাও না কেন, খাবারের আগে কি বলবা? বিসমিল্লাহির রহমানির রহিম। এটা ইবাদত হয়ে গেল, খাবারটায় আল্লাহ বরকত দিয়ে দেবে, তাই না? শুধু একটা কথার জন্য তুমি এই যে শার্টটা পরিছাও না, এই শার্টটা পরার আগে যদি তুমি বলতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শার্টটা গায়ে দিতে, তাহলে এই শার্টটা যতক্ষণ তোমার গায়ে থাকবে আল্লাহ তাআলার একটা ইবাদত হয়ে যাবে এবং আল্লাহ তোমার উপরে রহমত করবে, বরকত করবে, বালা মুসিবত দূর করে দেবে। কথা বুঝতে পারিস? আবার যখন তুমি এই যে প্যান্টটা পরিছাও না, পরার আগে যদি তুমি বলতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি প্যান্টটা পরতে, এই প্যান্টটা যতক্ষণ তোমার পরনে থাকবে ততক্ষণ তোমার কি হবে? ইবাদত হবে, আল্লাহর রহমত তোমার উপরে বর্ষিত হবে। কথা বুঝতে পারিস? তুমি যে কোনো ভালো কাজ করো, তুমি গেঞ্জি পরলি বিসমিল্লাহ বলবা, তাই না? তুমি গোসল করতে গেলি বিসমিল্লাহির রহমানির রহিম বলবা। তুমি যখন পানি খাচ্ছ এক গ্লাস, কি বিসমিল্লাহির রহমানির রহিম বলবা। তুমি পড়ার টেবিলে গেলে, পড়া শুরু করলে কি বলে পড়া শুরু করলে, বইটা খুললে বিসমিল্লাহির রহমানির রহিম বলে, নাকি? এইরকম প্রতিটা ভালো কাজের আগে কি বলতে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। শব্দটা এমন একটা শক্তিশালী শব্দ যে শব্দর মাধ্যমে তোমার ওই কাজগুলো হয়ে যাবে ইবাদত। আল্লাহ তাআলা ইবাদত হিসাবে কবুল করবে, তোমার পরে আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যাবে। কিসের জন্যে? শুধু এই বিসমিল্লাহির রহমানির রহিম বলার জন্যে। বুঝতে পারিস? না না, আমি বুঝতে পারছি। তুমি এই চিপস খেতে কি জন্য আমার বাধা দিছো। তাহলে আমি শুরু করলাম বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে তুমি শুরু করো বিসমিল্লাহির রহমানির রহিম। মনে থাকবে, মরার আগ পর্যন্ত কথাগুলো মনে রাখতে হবে। ঠিক আছে?